আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জাফর ইমাম বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে অনলাইন গণিত ক্লাসে স্বাগতম। আমরা বিগত ক্লাসে সূচক সম্পর্কিত সমস্যা নিয়ে তোমাদের একটা সমস্যা সমাধান করে দিয়েছিলাম। আজকেও ধারাবাহিকভাবে আরেকটি সমস্যার সমাধান দেব ইনশাআল্লাহ। তোমরা বিগত দিন আমরা সূচক সম্পর্কিত কিছু সূত্র লিখে দিয়েছিলাম। তোমরা সূত্রগুলো আবার দেখে নিবে, তাহলে আজকের অঙ্কগুলো করতে তোমাদের সহজ হবে। তো আমরা বোর্ডে একটা প্রশ্ন উপস্থাপন করেছি, 2x প্লাস 2 - x = 3। এটা তোমাদের পাঠ্য বইয়েরই একটা অঙ্ক, বইতে এই সমস্যাটা আছে। আমরা আজকে এই সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে সমস্যাটা দেখবে, সমাধান দেখবে। প্রশ্নটার দিকে আবার একটু খেয়াল করি আমরা। 2x প্লাস 2 - x = 3। আমরা বিগত দিন এই সূত্রটা দেখেছিলাম। a⁻m - n = a⁻m/a⁻n। সূত্রটা সবার নিশ্চয় মনে আছে, মনে না থাকলে আবার একটু খেয়াল করো। তা আমরা এখন এই সূত্র অনুযায়ী এর পরিবর্তে 2, m এর পরিবর্তে 1 মাইনাস n এর পরিবর্তে x। সেই হিসাবে আমাদের এখন অঙ্কটা হবে 2^1/2x = 3। এরপরে আমরা ধরে নেব 2x = a। 2x = a। তা আমাদের এই অঙ্কে 2x যেখানে যেখানে থাকবে সেখানে আমরা 2x এর পরিবর্তে a বসাবো। অর্থাৎ এখানে 2x আছে, বসবে a প্লাস 2/2x এর পরিবর্তে a = 3। এবার লসাগু হবে। লসাগু হলো a দিয়ে a কে গুণ করলে হবে a² প্লাস 2 = 3। এবার হলো আর গুণন। 3 এবং a গুণ হয়ে হলো 3a, আর 3 এর নিচে আছে 1 দিয়ে a² প্লাস 2 কে গুণ দিলে a² প্লাস 2। এটাকে বামে গেলে -3a। এবার মিডল টার্ম ফ্যাক্টর হবে a² - 2a - a প্লাস 2 = 0। তাহলে আমরা 3a কে ভাঙালাম 2a - a² এবং 2a, এই দুইটা থেকে কমন যায় a, এখানে থাকে আরও একটা a থাকে মাইনাস, এখানে 2a থেকে a কমন গেল আর থাকে 2। পর দুই পদ -a এবং 2, এখানে কমন যায় শুধুমাত্র 1 থাকবে। a প্লাসে মাইনাস এবং প্লাসে গুণ হয়ে -2। a - 2 দুটো থেকে একটা a - 1।
আমরা বাকি অংশ উপরের দিকে সমাধান করি। a minus 2 equal 0, a equal to এর পরিবর্তে আমরা ধরে নিয়েছিলাম এর মান ছিল 2 টু দি পাওয়ার এক্স। তা আমরা আবার এর মানটা বসাই দিব 2 টু দি পাওয়ার এক্স, এর উপরে পাওয়ার আছে 1, সুতরাং এক্স ইকুয়াল হলো 1। অথবা a মাইনাস 1 ইকুয়াল 0 বা a ইকুয়াল 1 বা 2 টু দি পাওয়ার এর মান 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 2 টু দি পাওয়ার 0। যেহেতু বাম পাশে বৃত্তি হলো 2, আমাদের ডান পাশেও বৃত্তিটা 2a লাগবে। এজন্য আমরা 1 এর পরিবর্তে লিখলাম 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 এর মানও 1 হয়। সুতরাং x ইকুয়াল 0। নির্ণেয় সমাধান x ইকুয়াল 0 বা 1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আর কোনো বিষয়ে কোনো দিকে যদি কোনোবার প্রথমবারে না বুঝো তাহলে দ্বিতীয়বার আবার দেখবা। আবার দেখলে আশা করি তোমরা সমস্যাটার সমাধান বুঝতে পারবে ইনশাল্লাহ। আর আমরা তোমাদেরকে অনুরূপ আরেকটা প্রশ্ন দেব, যেটা তোমরা নিজেরা সমাধান করবা, তাহলে তোমাদের এই সম্পর্কিত সমস্যা আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা এখন অনুরূপ একটা তোমাদের অনুশীলন দেব। ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল 6। অনুরূপ একটি সমস্যা তোমরা একইভাবে এই সমস্যাটা সমাধান করবা, তাহলে এরকম অন্য কোনো অঙ্ক আসলে তোমরা সমাধান করতে পারবে আশা করি ইনশাল্লাহ। তো আজকে এতটুকু, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ও পর্যন্ত আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।